বলছেন না? ডাক্তারবাবু, হয়নি, আপনার স্ত্রী ভালো হয়ে যাবেন। আপনার টাকাটা। ও, থ্যাংক ইউ। ওতে 500 টাকা কম আছে। আমি সব টাকাটা জোগাড় করতে পারিনি। আমি 2-1 দিনের মধ্যেই জোগাড় করে দিয়ে দেব। আপনি তো একটা ফ্যাক্টরিতে কাজ করেন? আগে হ্যাঁ। সেখানে তো লক আউট চলছে। আপনি কি করে জানলেন? আমাদের জানতে হয়। ও টাকাটা আপনাকে দিতে হবে না। আপনার স্ত্রী বাড়ি গেলে ভালো করে খাওয়া দাওয়া করাবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যালো, কে বলছেন? ও, মিস্টার মিত্র। হ্যাঁ স্যার আছেন, আপনি একটু ধরুন। কার ফোন? স্যার, মিস্টার অশোক মিত্র। বলুন মিস্টার মিত্র। হ্যাঁ, কালই করব, সকাল 9টায়। হ্যাঁ, না না, ভয়ের কিছু নেই। আরে আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? হ্যাঁ, না না, মাকে না আনাই ভালো। আফটার অল ছেলের অপারেশন তো। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, কাঞ্চন, সব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো? আগে হ্যাঁ, সব ঠিক আছে। অ্যানেস্থেটিস্ট? অ্যানেস্থেসিয়াকে খবর দিয়েছি, ডাক্তার মুখার্জিকেও খবর দিয়েছি। আমি তাহলে আজকে আসি স্যার। হ্যাঁ, তুমি এসো। খোকামণি, এটা না খেয়ে চলে যাচ্ছ যে? এখন আর খাবো না। খাবে না? আমি কিন্তু দাদাবাবুকে বলে দেবো। ড্যাডিকে বলে দেবে? নাও, জলটা খেয়ে নাও। জল না খেলেও ড্যাডিকে বলবে তো? তাহলে যাই বুড়িমা? যাই বলতে নেই বাবা, বলো আসি। আসি। তুক্কা তুক্কা। ড্যাডি। হ্যাঁ, এটা কি স্যালারি? প্রতি মাসে টাকাটা আমাকে না দিয়ে তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিলেই তো পারো। না। কেন? টাকাটা এনে প্রথমেই তোমাকে দেওয়া আমার ডিউটি। অ্যাজ এ সান। আজ মা বেঁচে থাকলে হয়তো তোমাকে দিতাম না। হ্যাঁ, নাও ধরো। হ্যাঁ, তোমার মা যদি আজ বেঁচে থাকতেন তাহলে। আমি যাচ্ছি ড্যাডি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো।
কার সুর, পাতায় পাতায় ঝিকিমিকি চায় রোদুর, সবুজ বনে রঙের খেলা খুঁজি কার সুর, পাতায় পাতায় ঝিকিমিকি চায় রোদুর। যখন আমায় তুমি কাছে ডাকো, পাশে থাকো, এ বছর আর নাই কোনো শেষ কোনোদিন। কত মধুর দীপাবলি হয়ে ওঠে চোখে, কত মধুর দীপাবলি হয়ে ওঠে চোখে। স্বপ্ন যায় বায়ু চড়ে জীবনের ছবি, স্বপ্ন যায় বায়ু চড়ে জীবনের ছবি। রঙ বলে আকাশের নীলিমায়, ফুলের কোমল বুকে প্রজাপতি রং ভরায়। স্বপ্ন ঝরানো আকাশ, মন মাতানো বাতাস, ডাকে যে আমায় জানি না কোথায়। কোন আলোর দেশে তুষার মরুর শেষে তোমায় আমায় আজ কি গান শোনায়। আরে এসো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি ভেতর থেকে মাকে ডেকে আনি। মা, মা, ও মা। কি রে খুকি? মা, ও এসেছে মা। কে? রজ? হ্যাঁ, ওই তো ড্রয়িং রুমে। আমি তোর বাবাকে ডেকে আনছি। আচ্ছা। এই, কি ভাবছো? কিছু না। ভয় পেয়েছো? ভরসাই বা কোথায়? এই বাবা আসছেন। তোমাকে যার কথা বলেছিলাম না, ওই যে খুকির সঙ্গে। ও থাক থাক, বসো। কি হলো, বসো। মনে চায়ের ব্যবস্থা করো। আমি এক্ষুনি আনছি। আয় খুকি, আমাকে একটু সাহায্য করবি। তোমার নামটা জানো কি? আগে রজত বোস। তোমরা কটি ভাই বোন? আমি একা। ও, তোমার বাবা মা আছেন তো? মা নেই, বাবা আছেন। তোমার বাবা? উনি ডাক্তার। ডাক্তার? কি নাম? ডাক্তার সুমন্ত বোস। ডাক্তার সুমন্ত বোসের ছেলে? বাবাকে চেনেন আপনি? তোমার বাবা একজন লব্ধ প্রতিষ্ঠিত ডাক্তার, তাকে কে না চেনে। কিন্তু তোমার মা? আমার যখন 2 বছর বয়স, তখন আমার মা মারা গেছেন। তুমি ঠিক জানো তোমার মা মারা গেছেন? বাবার মুখে তো তাই শুনেছি। তোমার বাবা তোমাকে মিথ্যে কথা বলেছেন। বাবা আমাকে মিথ্যে কথা বলেছেন? হ্যাঁ, তোমার বাবা মিথ্যে কথা বলেছে। তোমার মা মারা যাননি, বাড়ি থেকে চলে গেলেন। কি বলছেন আপনি? তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবে। ড্যাডি, আমার মা কোথায়? আমার কথার উত্তর দাও। সে কথা কি তোমায় নতুন করে বলার প্রয়োজন আছে? তুমি তো জানো যে তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। সত্যি করে বলো তো ড্যাডি, আমার মা মারা গেছেন না বাড়ি থেকে চলে গেছেন?
বলো, আমি যা জিজ্ঞেস করছি আজ তোমাকে বলতেই হবে। চুপ করে থেকো না, আমার কথার উত্তর দাও। আমার কথার উত্তর আজ তোমাকে দিতেই হবে। আমার মা, তোমার মা এখনো বেঁচে আছে। মা বেঁচে আছেন? আর তুমি এতদিন আমার কাছে মিথ্যে কথা বলে এসেছো কেন? কেন তুমি এই কথা এতদিন আমার কাছে গোপন রেখেছিলে? আর কেনই বা আমার বাড়ি থেকে চলে গেলেন? তুমি নিশ্চয়ই মায়ের উপর অত্যাচার করেছো। মেয়েরা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে নিজের সাজানো সংসার ছেড়ে চলে যেতে বাধ্য হয়, নয়তো আত্মহত্যা করে। আমার মাও তোমার অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে গেছেন, তাই না? কি আমার কথার উত্তর দিতে পারছো না? যদি না পারো দিও না, আমি চাই না তোমার উত্তর। খোকা, খোকা? আমাকে খোকা বলে ডাকবার কোনো অধিকার তোমার নেই। যে আমার মাকে সংসার থেকে মুছে ফেলতে চায় তার মুখে আমাকে খোকা বলে ডাকা শোভা পায় না। তুমি আমার মাকে মেরে ফেলেছো, এবার আমার মৃত্যু সংবাদটা সবাইকে জানাতে পারবে না? নিশ্চয়ই পারবে। একটা মিথ্যে অপবাদ দিয়ে তুমি এ বাড়ি থেকে চলে যাবে, সেটা কখনো হতে পারে না। আমি বলবো, সব বলবো। যে কথা তোমাকে বলা উচিত নয় তাও বলবো। আজ থেকে অনেক দিন আগে একদিন এক ভদ্রলোক তার আসন্ন প্রসবা স্ত্রীকে আমার নার্সিং হোমে এনেছিল। নর্মাল ডেলিভারি সম্ভব নয় জেনেই আমি সিজারিয়ান করেছিলাম, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। অপারেশনের সময় দেখলাম ওর ইউটেরাসে টিউমার, তাই ইউটেরাসটাও আমাকে কেটে বাদ দিতে হলো। আর মেয়েটি জীবনের মতো হারিয়ে ফেললো তার মা হবার সম্ভাবনা। পরবর্তীকালে ওরা, মানে দত্ত আর মিনা, আমার খুব আপনজন হয়ে গিয়েছিল। আজ থেকে 22 বছর আগে। 22 বছর। আরে দত্ত, তুমি হঠাৎ এত সকালে? বসো বসো বসো। কি ব্যাপার, তোমার এত চিন্তিত লাগছে? বৌমা ভালো আছে তো? হ্যাঁ স্যার। তাহলে তো ভাবনা কিসের? আমাকে একটু হেল্প করতে হবে স্যার। হেল্প? হ্যাঁ স্যার। কিসের? মানে এই কথা আপনাকে ছাড়া কাউকে বলা যাবে না স্যার। বেশ, তো বলো, কি হলো বলো। আমার অফিসের একটি মেয়ে। ওকে স্যার, এই ফাইলটা একটু দেখে দেবেন? কেন, কি হয়েছে? লাহারি কনস্ট্রাকশনের ফাইল। এর একটা বিল আমি পাস করতে পারছি না। কেন? মনে হয় বিলটা ঠিক নেই। আমি নোট দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি ফাইলটা রেখে যাও, আমি দেখে পরে তোমাকে ডেকে পাঠাবো, কেমন? দেখুন না, ভালো করে চেক করুন না ওটা। হ্যাঁ, চেক তো করতে আমি একটু দেখে নিয়ে আসি। হ্যাঁ, 3 কাপ চা দিয়েছি। আচ্ছা, ওই 3 নম্বর টেবিলে গিয়ে যাই, একটা ফাইল রয়েছে, ফাইলটা নিয়ে আসি। স্যার, ওটা একটু চেঞ্জ করে দাও। আমার ফাইলের নোটটা দেখেছিলেন কি? ও হ্যাঁ, বাবু, আপনার 4 কাপ চা। ঠিক আছে, এই পয়সাটা তোমার মতো নিয়ে যাও। আচ্ছা এই জায়গার লেখাটা একটু করা হয়ে গেল নাকি? কোন জায়গাটা স্যার? এই জায়গাটা শত হলেও ওনারা তো আমাদের ক্লায়েন্ট, এতটা করা করে লেখা না 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 থাকাই উচিত। আমি বরং আন্ডারলাইন করে দিচ্ছি, তুমি দেখে নিও। চিঠিটা হয়ে গেছে। হ্যাঁ দাও। আগে পালানোর ধান্দা করো।
আর একটা চিঠি যে ছিল, আজ থাক, কাল এসে টাইপ করে দেবো। আজ আমি এক্ষুনি বেরিয়ে যাব, একটু দরকার আছে। চলি। বলেন্দু, তুমি ফাইলটা নিয়ে যাও, আর এই নোটটা একটু বদলে দাও। বড়বাবু, কি হলো? এটা কি হলো? কি হয়েছে? কি আমাদের বেলা 5টা 15 মিনিটের আগে অফিস ছেড়ে যাওয়া চলবে না, আর অলকা দেবীর বেলা 4:30-এর সময় যাও, এটা তুমি বলতে পারো? এটা কিন্তু ভারী অন্যায় বড়বাবু। বলেন্দু ভাইয়া, জীবনে তো কোনোদিন প্রেম করনি, প্রেমের মর্ম তুমি কি বুঝবে? তার মানে? মানে আবার কি, এতটা বয়স হলো একটা বিয়ে পর্যন্ত করতে পারলে না, ও প্রেমের ব্যাপার স্যাপার তোমার মাথায় ঢুকবে না ব্রাদার। আগে একটা বিয়ে করো, প্রতিদিন চুটিয়ে প্রেম করো, তারপর সব বুঝবে। লুক এট মি, আমাকে দেখো। আরে দেহে মনে অন্তরে বাহিরে যৌবনটাকে কেমন বেঁধে রেখেছি। শুধু তাই নয়, সেই যৌবন কাল থেকে প্রেম করেই যাচ্ছি। আপনি বড়বাবু এখনো প্রেম করেন? করেন মানে? আরে প্রেম না করলে জীবনে শান্তি আসে না। আমার জীবনের মূল মন্ত্র কি জানো ভাইয়া? প্রেমী স্বর্গ, প্রেমী ধর্ম, প্রেমী পরমন্তপ, প্রেমেরই প্রতিমা পূজ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। রীতাদি, চিঠিটা আজকেই পাঠিয়ে দিও। বলি, এদিক ওদিক জিলজিল করে তাকিয়ে দেখছোটা কি? ওই অফিসের মেয়ে ছাড়া বাইরে কি আর প্রেম করার মেয়ে কেউ নেই? হ্যাঁ, অনেক আছে। আপনি বড়বাবু এখনো? কেন করব না? আরে প্রেম করতে তো কোনো বাধা নেই। তা বড়বাবু একটা কথা জিজ্ঞেস করবো? স্বাচ্ছন্দ্যে বলে ফেলো। আপনি যার সঙ্গে এই ইয়ে করছেন আর ইয়ে করছেন কি? প্রেম করছি, খুলে বলতে পারো না? এই, হ্যাঁ। কি আছে গে? তিনি দেখতে কেমন? দেখতে এক্সকিউজিটলি বিউটিফুল, পরমা সুন্দরী ছিল এই কথা। এখন এই প্রেম করতে করতে বয়সের সঙ্গে সঙ্গে কেমন যেন একটু ঝরে গেছে। বড়বাবু খুবই আশ্চর্য লাগে। আরে আশ্চর্যের কি আছে? যতদিন শক্তি আছে, শক্তি থাকবে, ততদিন প্রেম করছি, প্রেম করব, প্রেম করেই যাব। আপনি দেখছি মেয়েদের বিপদেই ফেলবেন। বিপদ? বিপদ কেন? যদি কিছু হয়ে যায়? না, আর যদি কিছু হয়ে যায় তাতেই বা কি? বলেন কি বড়বাবু? ঠিকই বলেন বড়বাবু। গিরির সঙ্গে প্রেম করে যদি কিছু ঘটেই যায় তাতেই বা কি হলো? তাই বলুন, আপনি বৌদির কথা বলছেন? এতক্ষণে বুঝলেন? যাও, এবার নিজে চেয়ারে গিয়ে মন দিয়ে কাজ কর। যাও। না, একটা কথা মনে রাখবে, জীবনে কোনোদিন পরের ব্যাপারে মাথা গলাবে না, তাতে নিজের মনের শান্তি বিঘ্নিত হতে পারে, বুঝেছ? যাও। এসো, আজ আবার কাজের লোকটাও আসি। ভালোই তো হলো, অফিসের পরে অন্য রেস্ট। তা বলে কি হবে, কাজ করতে হবে তো। বসো, চা খাবে তো? না, চা খাবো না, চা খেয়েই এসছি। তাহলে অন্য কিছু খাবে? কি দেখছো? আরে ছাড়ো, কাজের লোক না আনলে রান্না করতে হবে। বসো না। কি হচ্ছে কি? অফিসের বস আর তুমি। কি বললে না এইভাবে তার অফিসের বস? আজ ছাড়ো, আরেকদিন। কেন? বুঝি তো আরেকদিন করছো। আমার বড় ভয় করে। কেন? যদি কিছু হয়ে যায়? আমি রয়েছি কিসের জন্য? পরিচয় আমারই থাকবে। ঠিক বলছো তো? হ্যাঁ, কতবার বলবো? কি বিশ্বাস করতে পারছো না?
আমি বোধহয় আর তোমার কোনো কাজেই লাগতে পারবো না। কি বলছো, কি বলছো তুমি? তোমায় আমি কাছে ডাকতে পারি না, কাছে ডাকবার শক্তিও আমার নেই। এই কি সব বাজে বাজে কথা বলছো? আগে ভালো হয়ে ওঠো, তারপর। ভালো হব কবে? এই শোনো, তুমি ওষুধটা খেয়েছিলে? খেয়েছি, কিন্তু কিন্তু ব্যথাটা যে কমছে না। কমবে কমবে, আস্তে আস্তে দেখবে সব কমে গেছে। তার আগে আমি শেষ হয়ে যাব। না আমি না, ও কথা তুমি মুখে এনো না, একদমই মুখে এনো না। শুধু সেবার অধিকার ছাড়া আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। কিন্তু কিন্তু কেন এমন হলো? আমি আমি তো কোনো অন্যায় করিনি, তবে তবে কেন আমার শাস্তি হলো? বলো, কেন কেন আমার শাস্তি হলো? কেন 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 আমার এমন হলো? বলো। এবার ছাড়ো। তুমি আমাকে খুশি তো? না, কি ব্যাপার, এখনো শোনি? তুমি না এলে শুই কি করে বলো? কি ব্যাপার, অফিস থেকে ফিরে আবার কোথায় গিয়েছিলে? একটু কাজ ছিল। যাচ্ছে কোথায়? দিদিমণিকে খাবার গরম করতে বলি। বলতে হবে না, দিদিমণি সব জানে। তুমি বসো তো, বসো বসো। এই এত রাত্রি ভাবে একদম জেগে থাকতে নেই। কি হচ্ছে কি? কেন? বাইরে থেকে এসেছো, জামা কাপড় ছাড়ো। কোনো লাভ নেই। মিস মুখার্জি, তিনি তো আজও আসেননি। আজও আসেননি? তুমি দিলীপ বাবুকে ডেকে দাও। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ দিলীপ বাবু, মিস মুখার্জি তো আজও আসেননি। একটা চিঠি টাইপ করা ছিল, যদি আপনি করে দেন। আমাকে দেন না, আমি করে দেবো। ডোন্ট মাইন্ড। হ্যাঁ, দিদিমণি কোথায় আছে? অলকা? কি হয়েছে তোমার? এই আজ অফিস যাওনি? আর তাছাড়া অসময় শুয়ে? অভিমান? বলবে তো? আরে কি হয়েছে? বলবে তো? ওঠো 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 ওঠো। কি হয়েছে কি? হ্যাঁ, মায়ের কোনো খবর এসেছে নাকি? তাহলে কাঁদছো কেন? আমি কি বলো না, বলো। আমি মা হতে চলেছি। সত্যি বলছি, সত্যি। কি ভাবছো? না, এ তো ভালো খবর।
আমার যে বড় ভয় করছে। এতে ভয় পাওয়ার কি আছে? তো তুমি আমার এই কলঙ্ক ঢেকে দেবে তো? কলঙ্ক? হ্যাঁ। কলঙ্ক কেন? যা সত্যি, যা স্বাভাবিক। তুমি আমার বিয়ে করবে তো? কি গো, চুপ করে আছো কেন? না, জীবনের সুখ আনন্দ সবকিছু ভোগ করার আগেই অনাগত অতিথির আগমন। তুমি চাও না? চাইবো না কেন? তবে এত তাড়াতাড়ি? শেষকালটা দেখবে জীবনটা বুঝি ভোগই আসবে না। তুমি বড় স্বার্থপর। তাড়াতাড়ি রেজিস্ট্রি ব্যবস্থা করো, নইলে কিন্তু অফিসে যেতে পারবো না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? একে যদি আমরা আসতে না দিই? কি বলছো তুমি? তা কি করে হয়? আরে বাবু, আজকালকার দিনে আবর্ষণ তো লিগালাইজড হয়ে গেছে, আর তাছাড়া সরকার তো তাই চায়। সরকার চায় যাক, আমাদের কাছে এই প্রথম। আমরা তাকে নষ্ট করবো কেন? চাকরি ছাড়তে পারবে? চাকরি ছাড়বো কেন? যে আসছে তাকে তো মানুষ করতে হবে। চাকরি আর ছেলে মানুষ দুটো একসঙ্গে চলে না। সে কথা পরে ভাবা যাবে, আগে রেজিস্ট্রি বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ। এটা কি করেছেন? কি স্যার? সমস্ত ব্যাপারটাই ভুল করেছেন। আপনাদের উপর কোনো ব্যাপারেই ভরসা করা চলে না। চাকরি করতে যদি ভালো না লাগে তাহলে চাকরি ছেড়ে চলে যান। বড়বাবুকে দেখেছিলেন? আগে না স্যার। সে কি, আমার কাছে আসার আগে বড়বাবুকে একবার আপনার দেখানো উচিত ছিল। খুব বাহাদুরি কিনবেন ভেবেছিলেন না? যান, বড়বাবুকে ডেকে নিয়ে আসুন। বড়বাবু? বলো বাবু। স্যার আপনাকে ডাকছেন। আমাকে? কেন? তাতে জানি না। বলো, যাচ্ছি। বড়বাবু? কি হলো, আর কিছু বলবে? স্যার তো আগে এরকম ছিলেন না। কিরকম? ওই হঠাৎ রেগে ওঠেন। হঠাৎ রেগে ওঠেন? মানে আগে ষাঁড় ছিলেন, এখন ষাঁড় হয়ে গুটিয়ে বেড়াচ্ছেন। তার মানে? ভায়া, মনের শান্তি না থাকলে যা হয়। চলো দেখি কেন ডাকছে। চলো। অমন করে কি দেখছো? আমার মুখটা শুকিয়ে গেছে, তাই না? কই না তো, তোমার মুখখানা তো খুব সুন্দরই রয়েছে। তুমি বললেই হলো, আমি বুঝি না। এই, ওষুধ খাইছিলে? না, খাবো। এখনো ওষুধ খাওনি? থাক, আমি নিচ্ছি। কালকে কিন্তু তোমার ইনজেকশনের ডেট রয়েছে। না না, আমি আর ইঞ্জেকশন নেব না। কোর্সটা তো কমপ্লিট করতে হবে। উফ, তোমাদের কোর্স আর কোনো দিনই কমপ্লিট হবে না। একবার ইঞ্জেকশন নিয়ে দেখো না কেমন লাগে। ও, লাগে নাকি? আবার ন্যাকামি হচ্ছে, লাগে নাকি? একদিন দেখবি সূর্য ফোটাতে ফোটাতে আমি নিজেই শেষ হয়ে যাব। এই না, তো আমি কোথায় থাকবো? না না, আমি আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। আমি মুখ ঘুরিয়ে বসে থাকবে নাকি? কি দেখছো? রেজিস্ট্রি কবে করবো? ওটা যে কোনো দিন করে নিলেই হয়, কিন্তু তার আগে ওটা না করলেই নয়। প্রথমটাই নষ্ট করে ফেলতে চাও? কি নিষ্ঠুর তোমরা! না, দেখো, সবকিছু তো মানিয়ে চলতে হয়। বিয়ে করে আমি তোমাকে স্বীকৃতি দিলাম, কিন্তু লোকের মুখ চাপা দেবে কি করে? তার মানে? তারা কি বলবে জানো? কি? বিয়ের আগে তোমার গর্ভে সন্তান এসে গেছে, তাই আমি তোমায় বাধ্য হয়ে বিয়ে করেছো, এই কথা বলবে তো? বলুক। কিন্তু অফিসের লোকগুলো যখন বড় বড় চোখ করে তোমার দিকে তাকাবে,
তখন তোমার লজ্জা করবে না? লজ্জা করবে কেন? আমি তো আমার সেই সন্তানের বাবাকেই বিয়ে করেছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? বলো না, কবে আমাদের রেজিস্ট্রি হবে? কি ভাবছো তুমি? না না, ভাবছিলাম আরো কিছু দিন সুখভোগ করে নিলে হতো না? আর এরপর তো আরো আসবে। এই ডাক্তার বোসের সঙ্গে একটু পরামর্শ করে দেখি না, কি বলেন? ডাক্তার বোস? হ্যাঁ, সুমন্ত বোস, খুব ভালো লোক। তাকে তুমি চেনো? আমাকে খুব ভালোবাসেন। আর তাছাড়া এসব কথা চেনাশোনা ডাক্তার ছাড়া তো কাউকে বলা যায় না। দেখি না একবার পরামর্শ করে, কি বলেন? স্যার, এই বিপদ থেকে আপনি আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার। আপনি ছাড়া আমার আর কোনো উপায় নেই স্যার। এখন আপনি রক্ষা না করলে, আপনি আপনি যদি এখন আবর্ষণটা করিয়ে দেন। ওর কোনো আপত্তি নেই স্যার। আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান স্যার, নইলে আমার আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না স্যার। মেয়েটি কি আনম্যারিড? হ্যাঁ স্যার। বয়স কত? 29 হবে। কতদিন হলো কনসিভ করেছে? তা স্যার মাস 2 হবে। তুমি যে মেয়েটির সঙ্গে মেলামেশা করো, তোমার স্ত্রী জানেন? না স্যার। আমি আমার দোষ স্বীকার করছি স্যার। আমি অনুতপ্ত। এই বিপদ থেকে আপনি আমাকে বাঁচান স্যার। ইম্পসিবল, আমার দ্বারা সম্ভব নয়। কেন স্যার? আপনি তো ডাক্তার স্যার। ডাক্তার হলেও এসব কাজ আমি করি না। কেন স্যার? কারণ এসব কাজ আমার নীতি বিরুদ্ধ। নীতি বিরুদ্ধ? নীতি বিরুদ্ধ কেন স্যার? এখন তো আইন পাশ হয়েছে, কোনো বাধা নেই। তা নেই, তবে আইন আর নীতির মধ্যে অনেক তফাৎ। আইন হয়তো বাইরের শৃঙ্খলা রক্ষা করতে পারে, কিন্তু নীতি রক্ষা করতে হলে ভেতরের কঠোর সংযম দরকার। আপনি ডাক্তার হয়ে সরকারি আইনকে অস্বীকার করতে চান? অ্যাবর্শন লিগালাইজড হয়েছে ঠিকই, কিন্তু আইনি তোমার প্রোটেকশনের কথা বলা আছে। একটা জীবনকে ধ্বংস করার আগে তাকে সৃষ্টি না করার কথা তোমার ভাবা উচিত ছিল। কিন্তু স্যার, তুমি ফ্যামিলি প্ল্যানিং এর পদ্ধতি গ্রহণ করেনি কেন? ভাই স্যার আপনি একটু দয়া করে ভেবে দেখুন স্যার, নইলে আমার পক্ষে বেঁচে থাকাটা ডিফিকাল্ট। মিনার মিনার কেউ নেই স্যার। স্যার, এই বিপদ থেকে আপনি আমাকে বাঁচান স্যার। আমি ভেবে দেখবো, তুমি আমায় 2 দিন সময় দাও। শোবে না? তুমি তো এত সিগারেট খেতে না। চলো, শোবে চলো, অনেক রাত হয়ে গেছে।
আপনি ওকে বাঁচান স্যার। দাদাবাবু তোমার চা। আসতে পারি? কে? আসুন, বসুন। আমাকে চিনতে পারছেন না? না তো। আমি মালবিকা মুখার্জি। আমার অ্যাবর্শন করিয়েছিলেন আপনি। সেদিন আমি করাতে চাইনি, আমার স্বামীর ইচ্ছাতেই আপনার কাছে এসেছিলাম, কিন্তু ডাক্তারবাবু অ্যাবর্শনের পর আমার গর্ভে তো আর কোনো সন্তান এলো না। আমরা কিসের আশায় বেঁচে থাকবো বলতে পারেন? আমরা একসঙ্গে তো মরতে পারবো না, একজন আগে আরেকজন পরে। তখন তখন কি হবে বলতে পারি? আমার স্বামী কি বলেন জানেন? বলেন, এসো একসঙ্গে আমরা দুজনে আত্মহত্যা করি। কেন? কত আশা ছিল। আচ্ছা ডাক্তারবাবু, আবার সেদিন ছেলে বা মেয়ে যাই হতো না কেন, আজ অনেক বড় হতো, প্রায় 10 বছর। আপনি আমাকে পরীক্ষা করে দেখুন না ডাক্তারবাবু, আমি মা হতে পারবো কিনা। আজ আপনার কাছে আমার একটা অনুরোধ, আর কোনোদিন ওই কাজ করবেন না। অন্তত প্রথম সন্তান, সে বিবাহিতাই হোক আর অবিবাহিতাই হোক, সন্তান নষ্ট করা মায়েদের যে কি কষ্ট তা আপনারা পুরুষ মানুষেরা বুঝবেন না। যদি পারেন প্রোটেকশন দেবার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ। দাদাবাবু, চা যে ঠান্ডা হয়ে গেল, চাটা খেয়ে নাও। হুম হুম। কি ভাবছো? কিছু না তো। কিছু না বললেই হলো। কদিন ধরে দেখছি তুমি যেন কি ভাবো। কি হয়েছে তোমার বলো তো? বললাম তো, কিছুই হয়নি। বলবে না তো? মিনা, তোমাকে না বলার মতো আমার কিছু আছে নাকি? নেই বুঝি? না। আমি তোমার কথা ভেবে দেখলাম। কি ঠিক করলেন স্যার? কাজ করো না, মেয়েটিকে বিয়ে করে ফেলো না। এ কি করে সম্ভব স্যার? মিনা। হ্যাঁ, তা তো বটে।
অসম্ভব কাজটিকে যে সম্ভব করে ফেলেছো, তখন ভেবে থাকুনি। শোনো, আমি ডক্টর মুখার্জিকে চিঠি লিখে দিচ্ছি, তুমি তার সঙ্গে দেখা করো। না স্যার, এই ব্যাপারে আমি আর কারো কাছে যেতে পারবো না। তার চেয়ে আত্মহত্যা করবো, সেও ভালো। আত্মহত্যা করবে? মিনার কি হবে? এই কথা ভেবেই তো আমি পাগল হয়ে যাচ্ছি স্যার। আপনি আমাকে বাঁচান স্যার, একটু দয়া করুন, একটু দয়া করুন। আচ্ছা, ধরো আমি যদি মেয়েটিকে বিয়ে করি, তোমার কোনো আপত্তি নেই তো? আপনি ওকে বিয়ে করবেন? কেন পারি না? অবশ্য মেয়েটির যদি কোনো আপত্তি না থাকে। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। কেন? এটা সহজ কথা। আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই। আপনি? হ্যাঁ, আমি ব্যাচেলার, only 42 years of age। আমাকে বিয়ে করলে মেয়েটি সমাজে প্রতিষ্ঠা পাবে, অর্থ প্রতিপত্তি সবই হবে তার। হ্যাঁ, তুমি বরং এক কাজ করো, মেয়েটিকে জিজ্ঞেস করো তার কোনো আপত্তি আছে কিনা। তাহলে তুমিও ফ্রি হয়ে যাবে, তোমাকে আর আত্মহত্যা করতে হবে না। হ্যাঁ, আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই অলকা। কেন? আর কিসের জন্য বা আত্মহত্যা করবে তুমি? কিন্তু আমি যে প্রপোজালটা তোমাকে দিলাম, এটা কি করে সম্ভব? কেন সম্ভবপর নয়? বাহ, বেশ তো বললে। সম্ভবপর নয় কেন? তোমার সন্তান আমার পেটে, তুমি আমার কি ভাবো বলো তো? ডাক্তার কি বিয়ে করলে নিজের প্রয়োজন নষ্ট করে ফেলবে? আর মাত্র তো 2 মাস। ছি ছি, এ কথা শোনাও পাপ। তুমি কি করে বললে? তাও কখনো হয়? তাছাড়া আমাদের ভালোবাসা, তার কোনো দাম নেই। তুমি আমার কথা দিয়েছিলে বিয়ে করবে বলে, তাই আমার সব কিছু উজাড় করে দিয়েছি তোমায়। আজ এসব আজে বাজে কথা বলছো কেন? কিন্তু অলকা, তুমি বুঝতে পারছো না, আজ যদি আমাদের বিয়ে হয় সেটা ভালো চোখে কেউ দেখবে না। কেন? কেন দেখবে না? এটাই তো স্বাভাবিক। আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো বিয়ে করে নিচ্ছি। তবু আমার কথাটা তুমি একটু ভেবে দেখলে পারতে। তাছাড়া ডাক্তারের বয়স তো 42, ব্যাচেলার। না, এসব কথা তুমি আমার কাছে বলো না। এসব কথা তুমি আমার কাছে বলো না। না, বলো না। আমি তোমাকে ছাড়া ভাবতে পারি না কিচ্ছু। অলকা, যে কথাটা আমি তোমাকে এতদিন বলতে পারিনি, কি কথা? আমার স্ত্রী আছে। কি বলছো তুমি? তুমি বিবাহিত? তুমি বিবাহিত? তুমি বিবাহিত? তাহলে আমার এত বড় সর্বনাশ কেন করলে? কেন করলে আমার এত বড় সর্বনাশ? কেন করলে? ছাড়ো, খবরদার তুমি আমার গায়ে হাত দেবে না। তুমি আমায় ঠকিয়েছ, তুমি প্রবঞ্চ, তুমি প্রতারক। চলে যাও, চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। চলে যাও, চলে যাও এখান থেকে। আমি আর কোনো কথা শুনতে চাই। বুঝলাম তোমার হৃদয় দিয়ে ভুল করেছি, বুঝলাম তোমার হৃদয় দিয়ে ভুল করেছি। তোমার চোখে চোখ রেখে স্বপ্ন দেখেছি, তাই তো নিজের কবর নিজেই খুঁড়তে বসেছি। ভুল করেছি, বুঝলাম তোমার হৃদয় দিয়ে ভুল করেছি।
দিতে পারি না এখন, হিসাব মেলাতে গিয়ে শূন্য পেয়েছি, বুঝলাম তোমার হৃদয় দিয়ে ভুল করেছি। ব্যাস ব্যাস, এখানে দাঁড়ান। হ্যাঁ, কত হয়েছে? 5 টাকা। এই নিন। নমস্কার। তাকে চাই। আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে চাই। কোন ডাক্তার? ডাক্তার সুমন্ত বোস। ওনার সাথে দেখা করতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আর তাছাড়া এত বেলায়। আমি ওনাকে টেলিফোন করেছিলাম, উনি এই সময় আসতে বলেছিলেন। ও, তাহলে তো ভাবনাই নেই। আপনি দোতলায় চলে যান, উনি ওপরেই বসেন। ধন্যবাদ। কাকে চাই আপনার? ডাক্তার সুমন্ত বোসকে। আপনি একটু দাঁড়ান, আমি ওনাকে জিজ্ঞাসা করে আসছি। আচ্ছা। আপনি যান। হুম হুম। নমস্কার। বসুন। আপনি টেলিফোন করেছিলেন? হ্যাঁ। বলুন, আমার সঙ্গে কি দরকার? আমি অলকা মুখার্জি। অলকা মুখার্জি? ঠিক চিনলাম না তো। দত্ত সাহেব। দত্ত সাহেব? দেবাশিস দত্ত? হ্যাঁ। হ্যাঁ, বলুন আপনার জন্য কি করতে পারি। আপনি দত্ত সাহেবকে যে প্রপোজালটা দিয়েছিলেন, আমি তাতে রাজি। আপনি ভালো করে ভেবে দেখেছেন? হ্যাঁ। বেশ, আই হ্যাভ নো অবজেকশন। কাল 12টার সময় আপনি এখানে চলে আসুন। এখান থেকে রেজিস্ট্রি অফিসে চলে যাব। আমি আগে থাকতে সব ব্যবস্থা করে রাখবো। আমি তাহলে আসি। আচ্ছা, মতের কোনো পরিবর্তন হবে না তো? না। ঠিক আছে, কাল 12টায় চলে আসুন। হুম। আসুন আসুন আসুন, নমস্কার। নমস্কার। বসুন বসুন। থ্যাংক ইউ। আপনার নামটা বলুন। সুমন্ত বোস। ডাক্তার সুমন্ত বোস। আপনার নাম বলুন। অলকা মুখার্জি। অলকা মুখার্জি। আচ্ছা অলকা দেবী, আপনি ডাক্তার সুমন্ত বোসকে বিবাহ করতে রাজি আছেন তো? হ্যাঁ। আচ্ছা, সুমন্ত বাবু আপনাকে জোর করে বিবাহে রাজি করাচ্ছেন না তো? না, আমি স্বেচ্ছায় বিয়ে করছি। ভালো করে ভেবে দেখুন, এ কিন্তু এক দিনের ব্যাপার নয়, সারা জীবনের ব্যাপার। আমি ভেবেই বলছি। আর ডাক্তারবাবু আপনার দিক থেকে? নো অবজেকশন, আমি রাজি মিস্টার সমাজপতি। এবার আপনাদের এখানে সই করতে হবে। আপনি সই করুন। এইখানে সই করুন, এইখানে সই করুন। হ্যাঁ, আপনার নাম, ঠিকানা, আজকের তারিখটা দেবেন। আচ্ছা ডাক্তারবাবু, এবার আপনি সই করুন। পুরো নাম, ঠিকানা, আজকের তারিখটাও দিয়ে দেবেন। আচ্ছা, আপনার তরফে কোনো সাক্ষী? হ্যাঁ, সেই কাঞ্চন। কাঞ্চন, ও আসুন। উইটনেস হয়ে সাইন করো। এইখানে সই করুন, এই উইটনেস কলমে। হ্যাঁ, পুরো নাম ঠিকানা দেবেন। আপনার তরফে? হুম। এই যে এসেছেন ওইখানে এসেছেন ওর মাসি। আসুন আসুন।
আপনি ওর মাসি তো? সই করুন এইখানে, পুরো নাম ঠিকানা আজকে তারিখ দেবেন। আমি আপনাদের 1 মাসের মধ্যে নোটিশ পাঠাচ্ছি। যদি কোনো অবজেকশন দেওয়ার থাকে তবে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। কি এনেছেন? ফুল? দিন দিন। এটা অবশ্য আমার আওতায় পড়ে না। তাহলে আপনি নতুন সংসার করতে যাচ্ছেন তো? আপনার জীবন সুন্দর হোক, মধুময় হোক, আনন্দময় হোক। নমস্কার 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 নমস্কার। বাহ, সুন্দর বানিয়েছে তো। কে সাজিয়ে দিল? শ্রীমতী? হ্যাঁ, শ্রীমতী আমার মায়ের আমলের লোক। হ্যাঁ, সব দেখে শুনে নিয়েছে তো। শোনো, এই ঘরটায় আমি আগে থাকতাম, এখন থেকে তুমি থাকবে এই ঘরে, আর আমি থাকবো এই ঘরে। হ্যাঁ, কি ভাবছো? দুজনের আলাদা ঘর কেন? আসলে আমি ডাক্তার তো, যখন তখন কল আসতে পারে, গভীর রাত্রে, আর ডাক্তার হিসেবে আমি রিফিউজ করতে পারি না। মানুষ বিপদে পড়েই ডাক্তারের কাছে আসে, তাই রাতে তোমার ডিস্টার্বেন্স না হয় বলে ওই ঘরটায়। মাঝখানে দরজাটা অবশ্য খোলাই থাকবে। কে? অনেক রাত হয়েছে, এখনো বই পড়বে? শোবে চলো। না, আমার একটা জিনিস জানার আছে। তুমি যাও, তোমার ঘরে শুয়ে পড়ো। এই এই শুনছো? এই কি হলো? উঠলে কেন? শোন না। না, কাল সকালে একটা বড় অপারেশন আছে, শরীরটা ফিট রাখতে হবে তো। ঠিক আছে, আমি যাচ্ছি। আমাকে বিয়ে করেছিলে কেন? তুমি কি রক্তে মাংসে গড়া একটা মানুষ, না অন্য কিছু? সহানুভূতি বলে তোমার কিচ্ছু নেই? স্ত্রীর প্রতি তোমার একটা কর্তব্য আছে, সেটাও তুমি ভুলে গেছো? বুঝি অলকা, সবই বুঝি। না, বুঝো না। আর 4 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। পুরুষ মানুষ, কিন্তু তোমার দিক থেকে কোনো সাহায্য। অলকা, একটা কথা ভুলে যাচ্ছ, তুমি 6 মাসের অন্তঃসত্ত্বা। স্বামী স্ত্রী হলেও এ সময় সংযমী থাকতে হয়, না হলে সন্তানের ক্ষতি হতে পারে।
পাচ্ছি না, বড় কষ্ট। কেন? বড় কষ্ট, পাচ্ছি না গো, পাচ্ছি না। ঠিক আছে, আমি তো আছি, ভয় কি? ব্যথাটা খুব বেশি ফিল করছো? মালতী, শোনো, দিকে এসো। কষ্ট। ওই ড্রাইভারকে বলো গাড়ি বার করতে, আমি বৌদিকে নিয়ে একটু নার্সিং হোমে যাবো। না, তুমি যেও না। ঠিক আছে, কোনো ভয় নেই, ঠিক হয়ে যাবে। স্যার, স্যার আমার ভীষণ ভয় করছে স্যার। কেন? বৌদিমণি ভীষণ ছটফট করছে। ইঞ্জেকশনটা দিয়েছো? হ্যাঁ স্যার, ডেলিভারিটা আপনি করালেই ভালো হতো, আমি ঠিক সাহস পাচ্ছি না। না না, ও বাড়ির লোকের চিকিৎসা ডাক্তারের করা উচিত না। তুমি বরং কাঞ্চনের হেল্প নাও। কাঞ্চন, ওকে একটু হেল্প করো। স্যার, গুড নিউজ স্যার, ছেলে হয়েছে। থ্যাংক ইউ। চলে যাচ্ছ, বসবি না? এই শোনো না, ছেলের মা কি করে এত ঘুমোয়? ঘুম ছাড়া যাক আর কিছু পাওয়ার আশা নেই, সেই ঘুমোয়। তুমি আমায় গোপন করেছো কেন? গোপন করেছি? কি বলতো? এগুলো তুমি কোথায় পেলে? ডাক্তারের রিপোর্ট লুকিয়ে রেখে তুমি আমাকে ধরে রাখতে পারবে? না গো, না, পারবে না। না, আমার আমার যে ক্যান্সার হয়েছে। কে বলেছে তোমার ক্যান্সার হয়েছে? এই রিপোর্ট। তুমি ভুল দেখেছো মিনা, তুমি ডাক্তার রিপোর্ট বুঝতে পারোনি। ওসব তোমার কিচ্ছু হয়নি। ডাক্তার বলেছে তুমি তাড়াতাড়ি সেরে উঠবে, তুমি ভালো হয়ে যাবে। ডাক্তারের রিপোর্ট আমি বুঝতে পারিনি। ডাক্তার বলেছে আমি ভালো হয়ে যাব। আমি না, ক্যান্সার হলে কেউ কি কোনোদিন বাঁচে? আমাকে আমাকে যেতেই হবে। মিনা, ওসব কথা বলো না মিনা। তুমি তুমি শুধু আমার সেবাই করে গেলে, প্রতিদানে আমি তোমায় কিছুই দিতে পারলাম না। মিনা, তোমায় তোমায় একা ফেলে যেতে আমার ভীষণ কষ্ট হবে। না না মিনা, ও কথা তুমি বলো না মিনা। তুমি চলে গেলে
আমি কাকে নিয়ে থাকবো মিনা? আমার বলতে যে কেউ নেই মিনা। এই শোনো, এত অধৈর্য হলে কি চলে? তাকাও তাকাও লক্ষ্মীটি। আজ আমি তোমাকে একটা জিনিস দেখাবো, রাগ করবে না তো? এই চিঠিগুলো তুমি পড়ো। এ তো তোমার নামে চিঠি। হ্যাঁ, খুলে পড়ো, পড়োই না। এই চিঠিগুলো তোমার কাছে কবে এসেছে? অনেকদিন আগে। এতদিন তোমায় আমি বলিনি কেন জানো? এ তো বেনামি চিঠি, আর চিঠির সবটাই যদি সত্যি হয় তাতেই বা কি? তুমি তো কোনো অন্যায় করোনি। স্ত্রীর কাছে স্বামী ন্যায্য পাওনা না পেলে আমি তো তোমায় কিছুই দিতে পারছি না। অলোকার কাছে যদি তুমি সবকিছু পাও, তাতে যদি তোমার মন ভরে ওঠে, তাতেই আমার আনন্দ, আমার সুখ, আমার শান্তি। মিনা, এই শোনো, তুমি অলোকাকে বিয়ে করো, আমার দিক থেকে কোনো অসুবিধা হবে না। অলকার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কে কে বিয়ে করলো? ডাক্তার সুমন্ত বোস। হ্যাঁ, সুমন্ত ডাক্তার অলকাকে বিয়ে করেছে? কেন তুমি বিয়ে করলে না? আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিতাম। আমি অপারগ স্ত্রী, আইনত তো তোমাদের বিয়ের বাধা থাকতে পারে না। তবে কেন এমন করলে? কেন? ক্ষণিকের মোহে আমি তার কাছে গিয়েছিলাম। আমি অন্যায় করেছি, কিন্তু তাকে তো আমি তোমার জায়গায় রাখতে পারবো না, কিছুতেই পারবো না। আমি পারবো না। তোমায় কে দেখবে? আমার কিছু যেতেই হবে, আমি চলে গেলে তোমায় কে দেখবে? আমি যে মরেও শান্তি পাবো না, তুমি কেন এমন করলে? কেন? অলকা, মালতী, কি ব্যাপার? কাছে আমাকে দাও বলবি, আমাকে দাও। না কাঁদে না। কি ব্যাপার, তুমি এখনো যাওনি? বেরোবার সময় খোকা কাঁদলে কি করে যাই? ও মালতী নিয়েছে, থেমে যাবে। যাবে, একটা সিস্টেম মেনটেন করো না কেন? মানে বাচ্চাদের খাওয়াটা নির্দিষ্ট সময় থাকা দরকার। নিশ্চয়ই খিদে পেয়েছে তাই কাঁদছে। এই তো একটু আগে খাইয়েছি। তাহলে কাঁদছে কেন? আমি কি করে বলবো? মা হয়েছো, ছেলে কেন কাঁদছে জানো না? অলকা, আমি তোমাকে অনেকবার বলেছি আমি সব সহ্য করতে পারি, বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না। তাই নাকি? হ্যাঁ, কতবার বলবো? নিজের হলে তাহলেও বলতে পারতে।
মানে বুঝতে পারছো না? বিয়ে না করলেই পারতে, ব্যস্ত ছিলে। এভাবে আমার জীবনটা নষ্ট করা তোমার উচিত হয়নি। আমি তোমার জীবনটা নষ্ট করেছি? তার নয় তো কি? সামাজিক সম্মান, প্রতিপত্তি, অর্থ এসব তুমি পাওনি? এতে কি সব হয়ে গেল? এতে কি একটা মেয়ের জীবন সম্পূর্ণ হয়ে যায়? আর কিছু পাওয়ার আশা সে করে না? স্বামী স্ত্রীর মধ্যে যে আলাদা একটা সম্পর্ক আছে সেটা তুমি জানো না, বোঝো না? আমার মুখের দিকে তাকে কি দেখছো? তোমার মন আছে, হৃদয় নেই, তাই তুমি কিছু বুঝতে চাও না। খুব তো বলেছিলে দেখতে দেখতে একটা বছর কেটে যাবে। খোকা 2 বছর বয়স হলো, তবু তোমার দিক থেকে কোনো সাড়া পেলাম না। কতবার নির্লজ্জের মতো তোমার ঘরে তোমাকে ভাবার আশায় ছুটে গেছি, তুমি একটা না একটা ছলছুতো করে বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো। তুমি হাসছো, আমার কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিতে চাইছো। কেন আমি তা জানি না? কেন? তুমি অক্ষম, তুমি অপারগ, তাই আমাকে ছলছুতো করে দূরে সরিয়ে রাখতে চাও। বিয়ে করতে গিয়েছিলে কেন? তুই যদি অপারগ, ডাক্তারের কাজটা তুমি ভালো করোনি। আহা, ছাড়ো, আর শোয়াক দেখাতে হবে না। তুই যদি অপারগ, তাহলে বিয়ে করে বউকে কেন সন্ন্যাসিনী করে রাখবে? লোক দেখানো বিয়ে করা দরকার কি ছিল? রাগ করছো কেন? ছাড়ো, ছাড়ো, তুমি যাও। আচ্ছা, নার্সিংহোমে যাচ্ছিলে, যাও। তোমার আদরের ঠেলায় আমি জ্বলে পুড়ে মরবো। তোমায় জ্বলে পুড়ে মরতে দেবো না। চলি। আজি তাহার পাশে
অলকা, অলকা, আজ এত দেরি হলো যে? একটা ফোন করতেও তো পারো। টাকাটা রাখো। কোনো কলে গিয়েছিলে বুঝি? না, দত্ত স্ত্রী কি? মিনা মারা গেছে। কি বলছো? না, অলকা, অলকা, মালতী, বৌদিমণি কোথায়? বৌধুমণি কোথায় বেরিয়ে গেলেন। কোথায়? হ্যাঁ গেলেন, আমাকে তো কিছু বলে যাননি। হ্যাঁ, তবে দিনুদাকে কি বলছিলেন? আমি দিনুদাকে ডেকে দিচ্ছি। দেখো, বৌদিমণি কোথায়? তা তো আমি জানি না। এটা কি? বৌদিমণির চিঠি। চিঠি? এটা আমায় দিয়ে বললেন তোমার দাদাবাবু আসলে দিয়ে দিও। তারপর একটা সুটকেস নিয়ে কোথায় বেরিয়ে গেলেন। আমি কত জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ তুমি? কোনো উত্তর দিল না। হ্যাঁ, এই তোমার মায়ের চিঠি। আমি চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করো। তুমি আমাকে সন্ন্যাসিনী করে রেখেছ, তাই আজ সন্ন্যাসিনী হয়ে ঘর ছেড়ে পন্ডিচারি চলে যাচ্ছি। আমি আগে থেকে চিঠি লিখে সব ব্যবস্থা করে রেখেছিলাম। খোকা রইল, ওকে তোমার মতো করে মানুষ করো। আমার প্রণাম নিও। ইতি, তোমার অলকা।
আমি খুঁজেছি তোমায়, স্বপ্নের ছবি আজ ডাকি যে আমায়, সে যে স্বপ্ন তবু সত্যি যদি হয়। জানি না কি আমি দেব পরিচয় কতদিন, আমি খুঁজেছি তোমায়। যত সুখ আছে এই পৃথিবীর বুকে, সবচেয়ে বেশি আছে মায়ের ডাকে। যত সুখ আছে এই পৃথিবীর বুকে, সবচেয়ে বেশি আছে মায়ের ডাকে। মধুর দিনামে বঞ্চিত আমি চিরদিন, কারো বেশাকে কে বলবে আমায় কতদিন, আমি খুঁজেছি তোমায়। আমার আকাশে তুমি যে দূরের তারা, ভেসে যাওয়া মেঘে আমি শ্রাবণের ধারা। আমার আকাশে তুমি যে দূরের তারা, ভেসে যাওয়া মেঘে আমি শ্রাবণের ধারা। কখনো ঝরেছি কখনো ফিরেছি মিছে, কেঁদেছি শুধু বসে তোমারই আশায়। কতদিন আমি খুঁজেছি তোমায়, স্বপ্নের ছবি আজ ডাকি যে আমায়, সে যে স্বপ্ন তবু সত্যি যদি হয়। জানি না কি আমি দেব পরিচয় কতদিন, আমি খুঁজেছি তোমায়। খোকা, আমি অনেক চেষ্টা করেছি, তাকে ফিরিয়ে আনতে পারিনি। তুই পারবি? পারবি তাকে ফিরিয়ে আনতে?
শুনুন, কাকে চাই আপনার? অলকা বোসকে। আমার নামই অলকা বোস। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি রজত। রজত? ডাক্তার সুমন্ত বোসের ছেলে। খোকা, মা, মা, আমি তোমার খোকা। চেয়ে দেখো মা। মা, আমার মা, মা গো। মা, মা গো। মা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মা। তুমি ফিরে চলো মা। এতদিন পর মার কথা মনে পড়ল। মা, আমি তো জানতাম তুমি নেই। যখন আমি জানতে পারলাম তুমি আছো, তাই তো তোমাকে নিতে এসেছি মা। আজ আর তা হয় না। কেন মা? এতগুলো বছর আমার চোখের জলকে আমি ধরে রেখেছি শুধু অতীতকে ভুলে থাকার জন্যে। আজ সেই অতীতকে আমার চোখের সামনে তুলে ধরার কোনো অধিকার নেই তোমার। আছে মা, আছে। সন্তানের অধিকার সে তো জন্মগত। পারবে তুমি অস্বীকার করতে? পারবে তুমি আমাকে ঘর থেকে চলে যেতে বলতে? পারবে তুমি তোমার মাতৃত্বকে অস্বীকার করতে? মা, চোখের জলকে হয়তো ধরে রাখা যায়, কিন্তু মাতৃত্বকে তো অস্বীকার করা যায় না। তুমি কতটুকু জানো আমার অতীত জীবনের? আমার জানার কোনো প্রয়োজন নেই মা। আমি শুধু জানি তুমি আমার মা। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাব। কিন্তু কিন্তু কোনো কিন্তু নয় মা। তুমি শুধু নিজের কথাই ভাবছো মা, একবারও ড্যাডির কথা ভাববে না? ড্যাডি, তুই আমাকে এভাবে দুর্বল করে দিস না। আমি সবকিছু ভুলে থাকতে চাই। তা হয় না মা, তা হয় না। যে লোকটা এতদিন তিলে তিলে নিজেকে শেষ করেছে শুধু আমার জন্য, আছে বড় একা মা। আজ তোমাকে তার প্রয়োজন মা। মা, মা গো, অভিমান করে থেকো না মা। তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো মা। তুমি ফিরে চলো মা, তুমি ফিরে চলো মা, তুমি ফিরে চলো মা, তুমি ফিরে চলো মা, তুমি ফিরে চলো। ড্যাডি। হ্যাঁ, আমি ভুল দেখছি না তো? না ড্যাডি, না। মাকে আমি জোর করে ধরে নিয়ে এলাম, আর আমি মাকে যেতে দেবো না। অলকা,
আমি তোমাকে ফিরিয়ে আনতে পারিনি, আজ তোমার ছেলে তোমাকে ফিরিয়ে এনেছে। আমি যে কত খুশি হয়েছি তোমাকে আমি বোঝাতে পারবো না। 20টা বছর কেটে গেছে, দিনু মারা গেছে, শ্রীমতীও নেই, আমিও বড় ক্লান্ত। এবার তোমার সংসার তুমি বুঝে নাও, আমাকে ছুটি দাও। চলো মা। মা, তুমি আবার তো আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে না? তখন আমি ছোট ছিলাম, এখন এখন আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? আচ্ছা মা, তুমি আমাকে ফেলে কেন চলে গিয়েছিলে? ড্যাডি কি তোমাকে অসম্মান করতো? না বাবা, তোর ড্যাডির মতন মানুষ এই সংসারে হয় না। তবে কেন তুমি চলে গিয়েছিলে মা? তুমি যাই বলো মা, তোমার আর পন্ডিচেরি ফিরে যাওয়া হবে না। কেন? তোমাকে আমি কিছুতেই যেতে দেব না মা, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। না, আরও যাওয়া হতে পারে না, ও যে তোমার মা। কিন্তু কিন্তু কি? পিতৃ পরিচয়। পিতৃ পরিচয় কেন? এই তো তোর সামনে দাঁড়িয়ে। অলকা, খোকা সব জানে। কি করে জানলো? ওকে আমিই বলেছি। কেন? কেন বলেছ? আমি বলতে বাধ্য হয়েছি, যদি না বলতাম তাহলে তুমি তোমার ছেলেকে ফিরে পেতে না, আর রজত তার মাকে ফিরে পেত না। দাদাবাবু। কি রে? দাদাবাবু, ওই দাঁড়িয়ে বাবু এসেছেন, আজ ওকে যেতে বলি। না না, ওকে ভেতরে নিয়ে আয়। আজ বড় আনন্দের দিন, একসঙ্গে বসে গল্প করা যাবে। জানো লোকা, ওই লোকটা মাঝে মাঝে আমার কাছে আসে, বড় অসহায়, বড় একা। আমি ওকে সান্ত্বনা দিয়ে বাঁচিয়ে রেখেছি, নইলে কবেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেত। দাদাবাবু। আরে এসো এসো। রজত, তুমি জানতে চেয়েছিলে না তোমার বাবাকে? ইনিই তোমার বাবা। বাবা? এই ভদ্রলোক আমার বাবা? তুমি বেরোচ্ছ বাবা? হ্যাঁ। দাদা আছেন? এই খানিকক্ষণ আগে নার্সিংহোমে বেরিয়ে গেলেন। ও, তা আপনি বসুন না, আমি না হয় পরেই বেরোবো। না বাবা, তুমি তোমার কাজে যাও, আমি তো মাঝে মধ্যে আসি, আবার আসবো, যাও। উনি তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসেন। কই, এর আগে তো তুমি এই কথা আমাকে কখনো বলনি, তবে আজ বলছো কেন? না, আমি তোমার কথা বিশ্বাস করি না। অলকা, একমাত্র মাই বলতে পারে সন্তানের পিতাকে। আজ তোমাকে বলতেই হবে। এতে লজ্জার কিছু নেই মা, তুমি বলো মা,
এই ভদ্রলোক আমার বাবা? বাবা? ইনি আমার বাবা? তাহলে আমি সত্যি এতদিন পিতৃ পরিচয়হীন ছিলাম? মা, মাত্র 2 বছর বয়সে তুমি আমাকে সংসার জগতে একটা আবর্জনার মতন ফেলে রেখে চলে গিয়েছিলে। আমার তো কোনো অপরাধ ছিল না মা। তবে তবে কিসের জন্যে? কেন বলো মা, কেন? আমি জানি এর কোনো উত্তর তুমি দিতে পারবে না, কিন্তু ড্যাডি, তুমি তুমি কেন এতদিন সত্যিকারের পরিচয় আমার কাছে গোপন রেখেছিলে? বলো বলো ড্যাডি, বলো কেন? Don't cry. Don't cry, my boy. এতদিন আমি বলতে পারিনি, কিন্তু আজ আমি সব বলবো। অলকা, এই কাগজটা ধরো। কিসের কাগজ? ধরো বলছি। আমাদের বিয়ের বন্ধন থেকে আজ আমি তোমাকে মুক্তি দিলাম। এটা তার ছাড়পত্র। ছাড়পত্র? কেন? তত্ত্ব স্ত্রী মারা গেছে। আমি চাই তুমি আর তত্ত্ব নতুন করে আবার জীবন শুরু করো। না না, কি বলছেন আপনি? না, এ হতে পারে না। কেন? তোমার অলকা তোমারই আছে, কোনো পাপই তাকে স্পর্শ করতে পারেনি। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এটা ব্যথা। ব্যথা? বুকে। আগে বললি তো। মাঝে মাঝে হয়, তো তোকে বলিনি। জল দাও তো। জল? এই যে জল। হ্যাঁ, দাও। ব্যথা কমেছে? হ্যাঁ, কমবে। তুমি শুয়ে পড়ো, আমি হাত বুলিয়ে দিচ্ছি। তুমিও ঘরে যাও, কোকা একা আছে। না না, তুমি শুয়ে পড়ো। কষ্ট হচ্ছে না তো? আমি যাই। দিনের পর দিন নানা ছলছুতো করে আমি নিজেকে অলকার কাছ থেকে সরিয়ে রেখেছিলাম। এর জন্য অনেক অপবাদ, অনেক অভিযোগ ওর কাছ থেকে আমায় শুনতে হয়েছে। সুমন্তদা, আপনি সত্যি দেবতুল্য। না রে ভাই, ও দেবতা টেবতা কিছু নই। আমি মানুষ, ডাক্তার। ডাক্তার হিসেবে আমি উপলব্ধি করেছিলাম, যে কোনো কারণেই কোনো মা যদি তার সন্তানকে নষ্ট করে দিতে বাধ্য হয়, কোথায় একটা মানসিক যন্ত্রণা তার থেকেই যায়। সেদিন আমি যা করেছিলাম তা যদি না করতাম, তাহলে তোমাকে আত্মহত্যা করতে হতো।
আর অলকা হতো সমাজের চোখে ঘৃণ্য। আমি তো তখন 42 বছরের একটা কনফার্ম ব্যাচেলার ডাক্তার। বিবাহ করার আমার কোনো প্রয়োজনই ছিল না, শুধু অলকার একটা আশ্রয়, একটা পরিচয়, সেই জন্যই আমার যা কিছু করা। অলকাকে বিয়ে করলেও স্বামিত্বের কোনো দাবি নিয়ে কোনোদিন আমি তার কাছে যাইনি। নানান ছলছুত হয়ে আমি তাকে এড়িয়ে গেছি, কারণ আমি জানতাম ওর সন্তান বড় হয়ে একদিন তার পিতৃ পরিচয় জিজ্ঞেস করবে, আর সেদিন অলকা তার কোনো উত্তর দিতে পারবে না। তাই অলকাকে শুধু বিয়ে করে আর রজতকে পিতৃ পরিচয় দিয়ে আমি সাজিয়েছিলাম এই খেলাঘরের খেলা। সুমন্ত দা, কে এরপরও কি অলকাকে গ্রহণ করতে তোমার আপত্তি আছে? কি বললে তুমি? আজ কথা বলতে পারলে? আমি তোমার স্ত্রী। ওই লম্পট লোকটাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, নইলে আমি নিজে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। খোকা, শুধু জন্ম দিলেই পিতৃত্বের অধিকার ফিরে পাওয়া যায় না। ইনি আমার মাকে অপমান করেছেন। তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো ড্যাডি। ওকে আমি ঘৃণা করি। ও আমার কেউ নয়, ও আমার কেউ নয়। তুমি তুমি আমার ড্যাডি, তুমি আমার সত্যিকারের ড্যাডি, তুমি আমার সত্যিকারের ড্যাডি। কিন্তু বাবা, আমি বড় ক্লান্ত। আজ আমি সব দায়িত্ব থেকে মুক্তি চাই। বাড়ি, গাড়ি, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, নার্সিং হোম, সব 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 আমি তোমাকে দিয়ে গেলাম। এই দলিলে লেখা আছে, এটা তোমার ড্যাডির আশীর্বাদ। গড ব্লেস ইউ। ড্যাডি, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না ড্যাডি, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। আমি চাই না, আমি চাই না, আমি চাই না তোমার এই আশীর্বাদ। রজত, আমি চাই না, রজত, please steady my boy. চাই না তোমার এই আশীর্বাদ। সত্যকে সহজভাবে স্বীকার করে নিতে হয়, সেই শিক্ষাই আমি তোমাকে দিয়েছি। স্টেডি। অলকা, আজ থেকে 20 বছর আগে যখন তুমি পন্ডিচেরি চলে গিয়েছিলে, সংসারের চাবিটা ভুল করে ফেলে গিয়েছিলে। নাও, এখন তোমার চাবিটা আমাকে দাও। আমার চাবি? হ্যাঁ, পন্ডিচেরি ঘর বাঁধার স্বপ্ন আমার শেষ। এখন সেই পন্ডিচেরি যে ঘরে থাকতে, সেই হবে আমার স্বপ্ন, আর সেখানেই হবে আমার সমাধি। আমি ছাড়পত্র মানি না, আমি ছাড়পত্র মানি না। না না